সবাইকে জানাই শুভ সকাল। ধারাবাহিক বৃষ্টির ফলে বিশেষ করে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অনেক এলাকা প্লাবিত হয়েছে। এলাকার বিভিন্ন গাঁও থেকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। তো সেই হিসাবে আমি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে বিভিন্ন প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে। তো সেই ত্রাণ সামগ্রী যারা গাঁও পঞ্চায়েতের জিপি সেক্রেটারিরা আছেন বা সেই এলাকার যারা সরকারি কর্মচারী আছেন তাদের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউট করা হবে। এবং যারা এবারের পঞ্চায়েত নির্বাচনে নবনির্বাচিত সদস্যা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তৎসঙ্গে যাহারা এবারের ফ্লাডে সময় যারা এফেক্টেড হয়েছেন এবং যাদেরকে রিলিফ দেওয়া হবে, ওনারা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট সহ আধার কার্ড জমা দিতে হবে। কারণ সরকারের একটা গাইডলাইন আসছে যাহারা ফ্লাড এফেক্টেড হবে ওনাদের ক্ষতিপূরণ যাহাতে পরবর্তী সময়ে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওদেরকে সরকার দিতে পারে। সেই জন্য আপনারা সেটার প্রতি লক্ষ্য রাখবেন। এবং বিশেষ করে কিছু কিছু এলাকা থেকে ফোন এসেছে, যেমন যে সমস্ত গাঁও পঞ্চায়েত অ্যালটমেন্ট হচ্ছে সেই সমস্ত গাঁও পঞ্চায়েত পুরাতন যে গাঁও পঞ্চায়েত ছিল, পুরাতন যে ডেভেলপমেন্ট ব্লক ছিল সেই হিসাবে করা হয়েছে। যেমন শেরপুর গাঁও পঞ্চায়েত থেকে ফোন এসেছে, শেরপুর গাঁও পঞ্চায়েতের নাম নথিভুক্ত হয় নাই। কারণ শেরপুর যে গাঁও পঞ্চায়েত নতুন হয়েছে ডিলিট মিশনে, এই গাঁও পঞ্চায়েত তার পূর্বে 12 গ্রাম ছিল। তো যে হিসাবে সার্কুল থেকে অ্যালটমেন্ট হবে সেই হিসাবে পুরাতন গাঁও পঞ্চায়েত হিসাবেও অ্যালটমেন্ট হবে। এবং যে 12 গ্রাম গাঁও পঞ্চায়েত বলুন, ইলাসপুর গাঁও পঞ্চায়েত বলুন, ময়না গাঁও পঞ্চায়েত বলুন, বান্দরকোনা গাঁও পঞ্চায়েত, পুরাতন গাঁও পঞ্চায়েত এরিয়া হিসাবে যে এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় ত্রাণ বন্টন করা হবে। তা নিয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না। এবং আপনাদের দুর্যোগের সময় আমাদের শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে যারা আমাদের বিভিন্ন জেলায় যারা মন্ত্রীরা আছেন এবং আমাদের জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অত্যন্ত কর্মতৎপর মন্ত্রী, উনি গতকালও দক্ষিণ করিমগঞ্জের এলাকা থেকে শুরু করে পাতারকান্দির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। তাই আমি মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমাদের শ্রীভূমি জেলার যারা জেলা প্রশাসন আধিকারিক সহ সার্কেল অফিসারের যারা কর্মচারীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এই বন্যা পরিস্থিতিতে সাহায্য সহযোগিতা করে যারা এই মুহূর্তে বন্যার জলে আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে আমি ইকবাল হোসেন সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।